আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 11 দলীয় জোটের মধ্যে রয়েছেন রাশেদ প্রধান। আপনারা জানেন যে রাশেদ প্রধান সবসময় গরম বক্তব্য দিয়ে থাকে এবং তার রিসেন্টলি বক্তব্য কিন্তু সব জায়গায় ভাইরাল। নির্বাচনের আগে পরে প্রত্যেকটা 11 দলীয় সমাবেশে কিন্তু রাশেদ প্রধানের বক্তব্য সবচেয়ে বেশি ভাইরাল হয়, কারণ তিনি গরম বক্তব্য দেন। প্রিয় দর্শক, রিসেন্টলি তার একটা বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। বিএনপির অ্যাক্টিভিস্ট, বিএনপির যারা আছে তারা বলার চেষ্টা করতেছে রাশেদ প্রধান নাকি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কুলাঙ্গার বলে নাকি গালি দিয়েছে। প্রিয় দর্শক, এটা আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পক্ষান্তরে জামাত শিবিরের ভাইরাও ছাত্রদল নেতা আবিদের স্ক্রিনশট এবং ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের কিছু স্ক্রিনশট আপনার প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলো ভাইরাল করে জবাব দেওয়ার চেষ্টা করতেছে যে রাশেদ প্রধানকে ক্ষমা চাইতে হবে, এরকম একটা আমরা সোশ্যাল মিডিয়ায় বিএনপির পক্ষ থেকে দাবি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, যে কেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তিনি এই ধরনের বাজে মন্তব্য করলেন, অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। যদি রাশেদ প্রধান এই ধরনের কোনো মন্তব্য, এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকে কুলাঙ্গার শব্দ বলে, তাহলে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি তারেক রহমানকে এই কথা বলতে পারেন না। আমরা এটাকে কখনো সাপোর্ট করি না। রাশেদ প্রধান যতই 11 দলের মধ্যে থাকুক না কেন, কিন্তু তার যে বক্তব্য তিনি যদি এটা দিয়ে থাকেন, অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে। এই বক্তব্য কখনোই আমরা অ্যাকসেপ্ট করি না, কখনো এটাকে আমরা সাপোর্ট করি না। এটা হচ্ছে আমাদের প্রথম 1 নম্বর কথা। 2 নম্বর, প্রিয় দর্শক, রাশেদ প্রধানকে তো ক্ষমা চাইতে হবে, পাশাপাশি ছাত্রদল নেতা, এই অজনপ্রিয় নেতা, মাত্র 5,000 ভোট পেয়েছিল ডাকসুতে, অথচ সে যেভাবে চলাফেরা করে, যেভাবে গ্রাফিটি দেখায় এবং যেভাবে জুলাই যোদ্ধা হিসেবে তিনি পরিচয় দেন সবার কাছে, তিনি মাত্র 5,000 ভোট পেয়েছিলেন। 40,000 ভোটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভোট পাইছে মাত্র 5,000। তার দলীয় নেতা কর্মী, এর বাইরে কারো ভোট পায় নাই। সেই অজনপ্রিয় ব্যক্তি কয়েকদিন আগে, নির্বাচনের আগে, আমি যেমন ডাক্তার শফিকুর রহমানকে, প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সাদা শয়তান বলে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করে তিনি পোস্ট করেছিলেন। প্রিয় দর্শক, তখন কিন্তু আমরা দেখি নাই বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছে তারা এই অজনপ্রিয় এই ছাত্রদল নেতা এই আবিদের বিপক্ষে কেউ কথা বলছে, আমরা কিন্তু দেখি নাই। এরপরে প্রিয় দর্শক, ছাত্রদল সভাপতি রাকিব ভাই তিনি মুনাফিক, সাদা শয়তান বলে আমি যেমন ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে তিনি পোস্ট করেছেন, এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। কিন্তু ছাত্র দলের ভাইদেরকে দেখেছি, তখন তারা মুখে কুলু পেটে বসেছিল, তারা কোনো প্রতিবাদ করে নাই, তারা সেটাকে সাপোর্ট করেছে এবং শেয়ার করেছে। অবশ্যই এই যে আমির জামান ডাক্তার শফিকুর রহমান, তিনি বিরোধী দলীয় একজন নেতা এবং সম্মানিত নেতা, তাকে নিয়ে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে অবশ্যই ছাত্রদল নেতা আবিদ এবং ছাত্রদল সভাপতি রাকিব ভাইকেও ক্ষমা চাইতে হবে। পাশাপাশি যদি রাশেদ প্রধান এই ধরনের বক্তব্য দিয়ে থাকেন, কুলাঙ্গার বলে যদি গালি দিয়ে থাকেন, অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে, নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আমরাও এটার পক্ষে কথা বলবো। প্রিয় দর্শক, হ্যাঁ প্রিয় দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আজে বাজে মন্তব্য, সমালোচনা, গালিগালাজ করার কারণে অনেকেই কিন্তু গ্রেপ্তার হচ্ছে। পাশাপাশি বাংলাদেশে কিন্তু আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে যে পরিমাণ ছাত্রদলের লোকজন গালিগালাজ, বিভিন্ন ফটোকার্ড তৈরি করেছে, অবশ্যই প্রশাসনের উচিত বিরোধী দলীয় নেতা আমির জামান ডাক্তার শফিকুর রহমানের চরিত্র হননে যারা ব্যস্ত রয়েছে, অবশ্যই তাদের খুঁজে বের করতে হবে। তারা যে কোনো দলের হতে পারে, তারা বিএনপির হোক আর যে কোনো দলেরই হোক, খুঁজে বের করতে হবে কারা এই কাজগুলো করতেছে, চরিত্র হনন করতেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তারেক রহমানকে গালি দিলে পারে, নোংরা ফটোকার্ড ছাপাইলে পারে গ্রেপ্তার হয়, আমির জামান ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাকে নিয়ে বাজে মন্তব্য করলে, ভুয়া ফটোকার্ড, নোংরামি ফটোকার্ড তৈরি করলে কেন গ্রেপ্তার করা হবে না? অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমরা এই বিষয়ে সংসদ সদস্য যারা আছেন বিরোধী দলীয়, আপনারা এই বিষয়টা নিয়ে সংসদে উত্থাপন করুন। যেভাবে সোশ্যাল মিডিয়ায় চরিত্র হননের জন্য একের পর এক মন্তব্য করা হচ্ছে, কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখতেছি না। অতএব এক দলের জন্য আপনি এক দলকে সুবিধা দেবেন, আরেক দলকে সুবিধা দেবেন না, এটা হবে না। দুই দলকে সমানভাবেই দেখতে হবে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই ন্যায় বিচার চাই, শত্রুর সঙ্গেও আমরা ন্যায় বিচার করতে চাই। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন।